সেখানে শাকিব খানও এসেছিলেন হ্যাঁ। শেষে দিয়ে একটা সময়। তো সেখানে আমি গিয়েছিলাম, আমি ইনভাইটেড ছিলাম, গিয়েছিলাম, ডিনার করছি, খাচ্ছি, দাচ্ছি। তো এমন সময় রায়হান রাফিও তো অফকোর্স ছিল। কেমন আছেন? ভালো আছি। 18 বছর শুনলে নিজেকে মনে হচ্ছে যে না, তোমাকে সেটা বলছিলাম হয়নি। যখন যে মনে হচ্ছে যে আচ্ছা ভেটরেন হয়ে গেলাম নাকি না, আমি। আমি মোটেই নিজেও না। আসলে কাউন্ট রাখিনি যে এতগুলো হ্যাঁ। বছর হয়ে গেছে। আসলে আমিও যখন শুরু করেছিলাম আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস খুবই ছোট করে তখন। হ্যাঁ, জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকবো। হুম। ওই সময়টাই আমার আসলে উপস্থাপনার ক্যারিয়ার শুরু। তো পেছনে ফিরে তাকালে আসলে এতগুলো দিন চলে গেছে মানে মনে হয় না। মনে হয় যে সেদিনেরই কথা। কিন্তু তুফানের ব্যাপারটা না আমাদের সবাইকে খুব রকম মানে একটা হচ্ছে যে আমরা ভীষণ এক্সাইটেড, অবাক হয়েছি, একই সাথে খুব আনন্দ পেয়েছি যে দুর্দান্ত। মানে তুফান এরকম নতুন ভাবে আপনাকে আমরা দেখতে পাবো এবং ভাবাই যায় না যে এটি তো কমার্শিয়াল ফিল্ম আমি বলতে পারি যদিও চরকির, হুম, হুম, চরকি এসবিএফ এবং একই সাথে হুম, আলফা আই রয়েছে। হুম। একটু কি যুক্ত হওয়ার গল্পটা আমরা শুনতে পারি? যুক্ত হওয়ার গল্প হচ্ছে যেদিন আসলে তুফানের আম যেই অ্যানাউন্সমেন্টটা হ্যাঁ। হলো যে এসভিএফ চরকি ১ম এ তো রেদওয়ান রনির হুম। ফিল্মটা নিয়ে হলো। এরপর সেখানে আমিও এসেছিলাম, তুমি আমার উপস্থাপনা মনে আছে, করছিলে। হ্যাঁ। আর ঠিক পরের দিনই নাকি একদিন পর ছিল যে একদিন পর ছিল। হ্যাঁ, তুফানের অ্যানাউন্সমেন্টটা। তো সেখানে আমার আসা হয়নি। বাট ওদিন রাতে আম একটা গেট টুগেদার ছিল। আচ্ছা। যেখানে আমাকে আমরা সবাই অলমোস্ট হ্যাঁ, গিয়েছিলাম। হ্যাঁ, ইনভাইট করা হয়েছিল। তো ওখানে আমি গিয়েছিলাম। তো ওখানে অনেকেই ছিল এসবিএফ এর থেকে যিনি এসেছিলেন মাহেন্দ্র সোনি হুম। তিনি ছিলেন। আলফাই থেকে শাহরিয়ার শাহের শাকিল, শাকিল। রেদওয়ান রনি চরকি থেকে আরো অনেক আর্টিস্টরা তো ছিলই। সেখানে শাকিব খানও এসেছিলেন হ্যাঁ। শেষে দিয়ে একটা সময়। তো সেখানে আমি গিয়েছিলাম, আমি ইনভাইটেড ছিলাম, গিয়েছিলাম, ডিনার করছি, খাচ্ছি, দাচ্ছি। তো এমন সময় রায়হান রাফিও তো অফকোর্স ছিল। হুম। তো আমি গল্প করছিলাম। আমার মনে আছে বিন্দুর সাথে। বিন্দু আমার হ্যাঁ, বিন্দু সামনে আপু ছিল। এসেছিল অনেকদিন হ্যাঁ, পরে। হ্যাঁ, তাকে হ্যাঁ, এরকম গেট টুগেদার এ পাওয়া যায় না হ্যাঁ, খুব একটা। হ্যাঁ। তো বিন্দুর সাথে গল্প করছিলাম। এমন সময় রাফি এসে আমাকে বলছে যে, "আপু আপনার সাথে আমি একটু বসতে চাই।" তো কবে বসতে পারি? কালকে আসতে পারবেন? তো আমি বলেছি, "কালকে তো আমি বিজি বা এরকম কিছু, পরশুদিন আসবো।" এই গল্পটা এত এভাবে বলতে পারছি কারণ কিছুদিন আগে রাফি গল্পটা আমার সামনে একজনের সাথে আচ্ছা, করছিল। ওকে। তখন আমার মনে আছে আমি পরের দিন না, পরের দিন আসছিলাম। তো হ্যাঁ। আমি বলছি, "হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আমি আসছি।" তখন কোথাও না কোথাও আমি একটু আইডিয়া করছিলাম যে কি কারণে ডাকতে পারে। কারণ আমি জানি যে এই মুহূর্তে সে এই প্রজেক্ট নিয়েই বিজি। হুম। বাট তারপরেও হ্যাঁ, রায়হান রাফি অনেক কাজ করে যে উনি ওটিটিরও কাজ করে। ফিল্মের কাজ করে, সাইমালটেনিয়াসলি হ্যাঁ। অনেক কাজ তার চলতে থাকে পাশাপাশি। তো ওই তো তারপর একদিন বাদে আমি গিয়েছিলাম উনার সাথে দেখা করতে। তো আমাকে বলল, গল্প বলল, আমার ক্যারেক্টারটা সম্পর্কে বলল। আম তো আমার তারপর মনে হয়েছে যে হ্যাঁ, করা উচিত।